forces and army officers lost their lives. বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে আবারও ফিরে এসেছে পিলখানা ট্র্যাজেডির প্রশ্ন। সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সেই ভয়াবহ হত্যাযজ্ঞ যেখানে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার 16 বছর পর নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন। কি আছে সেই প্রতিবেদনে, কার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, আর এর রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিণতি কি হতে পারে, চলুন আজ আমরা বিশ্লেষণ করি। সবার আগে যেটি আসে সেটি হচ্ছে কমিশন কি বলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় 7 সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার ভাষায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল, অর্থাৎ তিনি নিজেই ইঙ্গিত করেছেন এই প্রতিবেদনে অজানা অনেক কিছু তুলে ধরেছে। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান জানালেন, 16 বছর পর অনেক আলামত হারিয়ে গেলেও সাক্ষ্য, আগের তদন্ত রিপোর্ট, মাঠ পর্যায়ের তথ্য সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তারা দাঁড় করাতে সক্ষম হয়েছেন। সবচেয়ে আলোচিত যে দাবিটি সেটি হচ্ছে রাজনৈতিক সম্পৃক্ততা। কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদারের বক্তব্য প্রতিবেদনের সবচাইতে বিস্ফোরক অংশ। তার দাবি, এই হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল এবং এর প্রধান সমন্বয়ক ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এমনকি স্থানীয় আওয়ামী লীগের একটি মিছিল পিলখানায় প্রবেশ করে ও তা পরে বড় দলে পরিণত হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে এরা কারা ছিল। আরো বড় অভিযোগ আসে যখন তিনি বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল এবং অত্যন্ত গুরুতর অভিযোগ। রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা কারা দায়ী? কমিশনের পর্যবেক্ষণে উঠে আসে, সেনাবাহিনী কেন অপেক্ষায় ছিল, কেন সেদিন অ্যাকশন নিল না? সেই প্রশ্নের উত্তর এখন খোঁজা হচ্ছে। পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সব জায়গায় চরম ব্যর্থতার কথা উঠে এসেছে। এমনকি ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমের একটি অংশের ভূমিকা নিয়ে আসে অপেশাদার আচরণের মন্তব্য। এগুলো সবকিছু একসাথে মিলে একটি রাষ্ট্রীয় ব্যর্থতার চিত্র তুলে ধরে। মিস্টার জাহাঙ্গীর আরো কিছু উদ্বেগজনক তথ্য জানান। বিদ্রোহের সময় পিলখানা থেকে কিছু বিডিআর সদস্যকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় নেওয়া হয়েছিল, কিন্তু তাদের পরিচয় এবং তথ্য কোনো কিছু সংরক্ষণ করা হয়নি। এই অস্পষ্টতা আজও বহু প্রশ্নের জন্ম দেয়। বিচারিক দীর্ঘ প্রক্রিয়া। 2009 সাল থেকে শুরু হওয়া বিচার এখনো পুরোপুরি শেষ হয়নি। হাজারের বেশি সদস্যের বিচার, হত্যা মামলা ও বিস্ফোরক মামলার জট সব মিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিমিনাল ট্রায়ালগুলোর একটি এই পিলখানা ট্র্যাজেডি। অনেকেই সাজা পেয়েছেন, কেউ খালাস পেয়েছেন, কেউ মৃত্যুদণ্ডে আছেন, আর বিস্ফোরক মামলার বিচার এখনো ঝুলে আছে। আবার কিছু আসামি মারা গেছেন বিচারিক প্রক্রিয়া শেষ হবার আগেই। তাহলে এখন প্রশ্ন আসাটা কি স্বাভাবিক নয় যে কেন আবার তদন্ত হলো? ক্ষমতার পালাবদলের পর জনদাবির ভিত্তিতে আবারও গঠিত হয় স্বাধীন তদন্ত কমিশন, সম্ভবত একই ঘটনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য বা পুরনো প্রশ্নের উত্তর নতুন করে খোঁজার জন্য। এখন সামনের পথে কি আছে? কমিশন বলছে, বাহিনীগুলোর মধ্যে ভবিষ্যতে যেন এমন বিদ্রোহ আর না ঘটে সেজন্য নানান রকমের সুপারিশ করা হয়েছে। তবে রাজনৈতিক পর্যায়ে এর প্রতিক্রিয়া কি হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রতিবেদন শুধু পুরনো ক্ষত উন্মোচন করে না, রাষ্ট্র পরিচালনা, গোয়েন্দা কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি সবকিছু নিয়েই নতুন আলাপের দরজা খুলে দিয়েছে। পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। নতুন কমিশনের প্রতিবেদন সেই অধ্যায়ের উপর আবারও আলো ফেলেছে, কিন্তু আলো যত বাড়ে ছায়া তত দীর্ঘ হয়। এই প্রতিবেদন আরো অনেক রাজনৈতিক এবং রাষ্ট্রীয় আলোচনার জন্ম দিবে, এটাই স্বাভাবিক। পরবর্তী ঘটনার সময়ে এই ঘটনার আইনি, রাজনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়া কোন দিকে যায় তা পুরো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।